বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এতদিন আমি ভিডিও দেইনি কারণ আমার ফোনের একটু প্রবলেম ছিল। তো ফোনের এখনও প্রবলেম আছে, আমি সেই কারণে ভিডিওটা আর দিতে পারি না। তো আজকে আমার কাছে একটা বিশাল বড় স্পেশাল দিন, মানে ভীষণই স্পেশাল দিন, কারণ আজকে বাবান সোনার বার্থডে। তো এগুলো আমার কাছে অনেক অনেক বড় বড় স্মৃতি। তো আজকে আমি ভিডিও তো দেবই, মানে যে কোনো উপায়ে, কারোর ফোন থেকেই হোক বা যে কোনো উপায়ে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে সারাদিন কি কি করছি সেগুলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আজকে সব কাজটাকে সাইডে রেখে বাবান সোনাকে একটু সময় দিয়েছিলাম সকাল সকাল। আর বাবান সোনার সাথে ওর পাপা আর আমি একটু খেলা করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন বাবান সোনা কী চাইছে বলো তো? ওর পাপার কাছে চাইছে বোম। ওর পাপা কালী পুজোর সময় প্রচুর বোম এনে দিয়েছিল, মানে বাজি এনে দিয়েছিল। তো সেইগুলো এখনও ফাটানো হয়নি, আর বলা হয়েছিল যে ওর জন্মদিনের দিন সব ফাটানো হবে, তো সেটাই ও চাইছে। আর এই যে দেখো কান্না করছে, আর কান্না করতে করতে ওর জামাটাও খুলে ফেলেছে। দেখো কেমনভাবে কাঁদছে আর চাইছে। কি নেবি বল? হ্যাঁ, এদিকে ঘুরে বল দেখি কি লাগবে। কটা কটা লাগবে বল? কটা 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 বোম? দুটো। কে ফাটাবে? আর কে? কাকাই? তা কাকাই ডেকে নিয়ে এসো, যাও যাও, কাকাই ডেকে নিয়ে এসো। আর বাবান সোনা কিন্তু বাজি ফাটাতে পারে না। আর বোম বলছে, বোম মানে হচ্ছে যে শব্দবাজি, সেই বোমের কথাও বলছে না। অ্যাকচুয়ালি যে আতশবাজিগুলো হয়, ফুলঝুরি, রং মশাল, এইসবগুলোই আর কি, এর কথাই বলছে। আর বাবান সোনা যে ফাটাতে পারে তা কিন্তু না। ও যে কাকাই বলছিল না, ওর কাকাইরা ফাটায়, দূর থেকে ও মজা নেয়, এটাই আর কি, ওর কাছে এটাই আনন্দ। আর এদিকে দেখো লাস্ট পর্যন্ত আর সামলানো গেল না বোম বোম করতে করতে। এখন ওর পাপা ওকে ওই যে ওর বার্থডেতে যে মানে স্প্রেগুলো দেওয়া হবে সেইটাই আর কি বের করে দিল ওর হাতে। তো ওটা নিয়ে এখন ব্যস্ত, ছোট মানুষ তো, মানে কিছু একটা দিলেই ও খুশি। তো এখন ওটাতেও মজা পেয়ে গেছে, তো ওটা নিয়েই খেলতে ব্যস্ত। এই যে দেখো বারবার এসে দেখাচ্ছে, ওর দাদা ওকে মুখে লাগিয়ে দিয়েছে, সেটা এসে দেখাচ্ছে। হুম। তো চলো আমার বাবান সোনার দুষ্টুমি দেখতে থাকো, আর আজকে আমি কি কি করছি সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করব বললামই। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব আনন্দ হচ্ছে, ও আজকে ভীষণ খুশি হবে, আগের বছর কিছু বুঝতে পারেনি। আর এই যে দেখো এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি বাবান সোনার জন্য। আর আমি সকালবেলায় ওর জন্য আলাদা করে রান্নাও করছি, তো সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখো। আর এখন পায়েসটা বসিয়ে দিয়েছি, রাতে তো হবেই, কিন্তু আমার বাবান সোনাইকে সকালবেলা একটা থালা আমি সাজিয়ে দেবো, সেই কারণে আমি ওর জন্য আলাদা করে রান্না বান্না করলাম। তো এই যে দেখো 5 রকম ভাজা করে দেবো। এই যে বেগুন, আলু, সিম, বিনস এগুলো কেটে নিয়েছি। আর ওর জন্য ওর বাবা ইলিশ মাছ আর একটা চিংড়ি এনে দিয়েছিল। তো ও চিংড়ি খেতে ভালোবাসে, সেই কারণে ও তো এর বেশি কিছু খেতে পারে না, তো যেটুকু ও খেতে পারে, যেটা ভালোবাসে সেগুলোই ওকে দেব। তো এই যে দেখো এখন আমি সবজিগুলো আর কি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন সবজিটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভাজা করে নেব। আর এদিকে আমার আরেকটা তাড়া রয়েছে, যে আমাদের এখন রান্নাবান্না হয়নি, তো বাবান সোনা রান্নাবান্না শেষ করার পর আমি আর কি আমাদের রান্নাবান্না করব। আর বাবান সোনা যেহেতু তাড়াতাড়ি খায়, সেই জন্য ওটা আগে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ও অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দেবো। দেওয়ার পর ওকে একটু সময় তো দিতেই হবে, আর লোকজন আসলে তাদের সাথে একটু কথা বলা, তো সেই কারণে তাড়াহুড়ো করেই আর কি সব কিছু করছিলাম। আমাদের রান্না বান্না রয়েছে। তো এদিকে বাবান সোনার পায়েসটা দেখছিলাম, যে আমি এদিকে রান্না বান্না করতে করতে যে কতটা হয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। আর বিশেষ করে আজকে আমার বাবান সোনার বার্থডে, তো একটা স্পেশাল দিন, মানে আমার কাছে তো ভীষণই ভীষণই স্পেশাল। তো চলো, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে, পুরো ভিডিওটা তোমরা দেখো।
আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ঠাম্মা কাকিমারা চলে এসছে। আর কাকিমারা একটু তাড়াতাড়ি এসেছে, কারণ ওরা আবার বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, আমার ঠাম্মা ওকে এই থালা গ্লাস বাটিটা ওকে দিয়েছে। তো আমার বাবান সোনা তো ভীষণই খুশি। তো ঠাম্মা বললো যে এই থালা গ্লাস বাটিতেই ওকে খেতে দে। তো সেই জন্যই আর কি ওই থালা গ্লাস বাটিতে ওকে খেতে দিলাম। তো চলো, ওকে খেতে দিয়েছি, তো ওর কাণ্ডটা একবার দেখো শুধু, ও কী খাচ্ছে। আর বাবান সোনা না প্রথম বছরে এগুলোর কিছুই বুঝতে পারেনি, মাছ মাংস ব্যাপারটা আর কি, চিংড়ি এই ব্যাপারটাই ও বুঝতো না। তো যাই হোক, এই বছরে অনেক কিছুই ও বুঝতে শিখে গেছে। আর এটাও আমার অনেক দিনের আশা ছিল, আমার বাবান সোনা আমাকে বলবে যে মা মাছ বা চিংড়ি এইগুলো বলতে শিখবে। তো যাই হোক, আমার বাবান সোনা দেখো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। আর তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক অনেক বড় মনের একটা মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মানুষের পাশে দাঁড়াতে পারে। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া পর্ব শেষ। আর এদিকে দেখো মানে হচ্ছে আমাদের রান্না বান্না শুরু হবে। তো সেই কারণে এদিকে কাটাকাটিও শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর কষা। তো এদিকে সবাই কাটাকাটি করছে। আর এখানে দেখো বাবান সোনা যেখানে কেক কাটবে সেই জায়গাটা আর কি সাজানো হবে সুন্দর করে। তো সেই কারণে এদিকে সেই সবের কাজ চলছে। তো ওর দাদারা বেলুন টেলুন ফোলাচ্ছে, আর আমার বাবান সোনা তো ভীষণই খুশি, এত বেলুন দেখে ও ভীষণই এক্সাইটেড। আর এত বাচ্চা কুচু কাচারা মানে ওদেরকে দেখে ও ভীষণ খুশি। তো এখানে দেখো আমার বৌদি আর দাদা মিলে এই জায়গাটা সাজাচ্ছে, আর ওদিকে ওর দাদারা বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে সবাই মিলে আর কি সব কিছু কাজ বাজ করছে। আর এখানে দেখো রান্নাও শুরু হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো আর যেহেতু পুচকু পাচকারা আসবে অনেক, তো সেই কারণে তাড়াতাড়ি সব কিছু করা হয়েছে, কারণ পুচকুরা তো বেশিক্ষণ থাকতে চাইবে না। তো সেই কারণেই সকাল সকাল সব কিছু করে দেওয়ার চেষ্টা করলাম। আর এদিকে দেখো বাবান সোনায়ের ছোট দাদা, মানে হচ্ছে আমার ছোট ভাগনা আর কি, ও তো এমনি কাজ বাজ করে না, কিন্তু যাই হোক ভাইয়ের জন্মদিনের উপলক্ষে ও অনেকটাই কাজ করছে। আমি ওর ভিডিওটা এই কারণেই করলাম যে ও তো এমনিই কাজ বাজ করে না। তো যাই হোক, ভাইয়ের জন্মদিন উপলক্ষে তো অনেকটাই কাজ করলো, তো সেই কারণে আর কি ওর ভিডিও করছিলাম। তো একটু একটু লজ্জা পাচ্ছিল যে ভিডিও করো না। তো আমি পিছন থেকে আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম। তো আর এদিকে দেখো এই যে টকিং ক্যাকটাসটা দাদা বৌদি আমার বাবান সোনার জন্য এনেছিল। তো আমার বাবান সোনা প্রথমত এটা দেখে ভয় পেয়ে গেছিলো, কিন্তু তারপরে ও যখন সাহসটা পেয়ে গেছে, তারপর ওকে কে সামলায়। ও সারাক্ষণ ওকে চেপে ধরছে, মানে হচ্ছে ও যে ডান্স করছে ওকে চেপে ধরছে, ও কথা বলছে, ওকে মানে ওর এখন ভীষণই সাহস হয়ে গেছে, কিন্তু প্রথমত ও কিন্তু ভয় পাচ্ছিল। তো যাই হোক, ও ভীষণ খুশি হয়েছে এই জিনিসটা দেখে। হ্যাঁ, ওর মানে সব থেকে এটা ভালো লেগেছে। তো এই যে দেখো এখন ওটা নিয়েই ব্যস্ত। তো প্রত্যেকটা বাচ্চাই আর কি এইসব দেখেই খুশি হয়। তো যার জন্মদিন তাকে খুশি করার জন্য এগুলোই আমার কাছে মনে হয় ঠিক আছে। এই দামি দামি জিনিস দিয়ে কি হবে, কিন্তু ওরা কিছুই বোঝে না, ওইসব দামি কম দামি ব্যাপারটা কিন্তু কিছুই বোঝে না। তো যাই হোক, আমার বাবান সোনা ওটা পেয়ে ভীষণ খুশি। আর এদিকে দেখো আশীর্বাদই করতে বসেছে, ও কিন্তু জামা প্যান্ট খুলে একাকার করে দিয়েছে। এই যে প্রথমত এইভাবে বসেছিল, তারপর মানে কেউই তো করতে পারলো না, আমি এটা অল্টারনেট করে দিয়েছি ভিডিওটা, কিন্তু এইটা হচ্ছে ওর প্রথম বসা। এই যে ও প্রথমে এরকম হাসি মুখে বসেছিল, আর মানে ভালোভাবে আশীর্বাদটা নিল, কিন্তু আর 2-3 জনের পরে ও আর কোনো কারোর আশীর্বাদই করতেই দিল না। তো যাই হোক, ওর আশীর্বাদ তো আর কেউ করলোই না। আর এখনও কেক কাটার জন্য ব্যস্ত, তো ওর হাতে ছুরিটাও দিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখো কেক কাটতেও ব্যস্ত, মানে ও শুরুই করে দিয়েছে কেক কাটা। তো চলো তোমরাও দেখে নাও বাবান সোনার বার্থডে সেলিব্রেশনটা কেমন হয়েছে। তো চলো।
তো এদিকে দেখো কেক কাটিং হয়ে গেছে, আর এখন আমার বাবান সোনা সবাইকে দিচ্ছে। ওর জেঠুকে দেখো, ওর জেঠুকে কেক দিয়েছে দেখো ক্রিমটা দিয়ে ও জিভ বের করছে মানে খাবে বলে। তো যাই হোক, আমার বাবান সোনা মানে ভীষণ খুশি। আর কিন্তু এর আগের বছর তোমরা দেখেছো ভিডিওটা, মানে কতটা বিরক্তিকর ব্যাপার, কান্নাকাটি কেক দেখে, মানে ভীষণই ভয় লাগছিল ওর। তো কিন্তু এবছরও খুব ভালোভাবে কেক কাটলো বা সেলিব্রেশনটা খুব ভালোভাবেই হলো, শুধু আশীর্বাদটা করতে দেয়নি। তো আশা করছি পরের বছর ও ঠিকঠাকভাবে বসবে বা আরও একটু বুঝতে শিখবে, আর এটা হবে না এই প্রবলেমটা। তো যাই হোক, ও মানে ভীষণই এক্সাইটেড। এমনিও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু মানে ওর বার্থডের দিন প্রায় 11টার সময় ও ঘুমিয়েছে। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে। তো আমাদের তো সেলিব্রেশন কমপ্লিট, আর এখানে দেখো সব পুচকুরা খেতে বসে গেছে, আর ও এদিকে কি খেলনা পেয়েছে সেগুলো নিয়েই ব্যস্ত। তো এই যে দেখো খেলাগুলো নিয়ে খেলা করছে। তো রাত তো অনেক হয়েছে, তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।